নমস্কার, পমসজিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ অনেকদিন পরেই বহুল চর্চিত এবং প্রচলিত এবং বেদনাদায়ক একটি নিয়োগ প্রক্রিয়া অর্গানাইজার টিচার নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার উদ্দেশ্যেই হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবার অনুরোধ রইল আপনাদের কাছে। এখনও পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটুকুটি হচ্ছে অর্গানাইজার টিচারদের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে পেন্ডিং কাজ যে রয়েছে তা শুরু হওয়ার কথা রয়েছে এবং যার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিক থেকে। যদি তেমনটা না হয় তাহলে এই পেন্ডিং কাজই শুরু হতে পারে 15 থেকে 16 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 15 থেকে 16 তারিখের পরে। যত সম্ভব যা জানা গিয়েছে তাতে 18 তারিখের পরে। এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় কিছু রদবদল আসার সম্ভাবনা রয়েছে এবং আসন সংখ্যারও কিছু রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে চরম আকারে। এ নিয়ে একটি বিশৃঙ্খলার পরিবেশ সেখানে তৈরি হয়েছে। এইটুকুটা খবর আমি পেয়েছি। আপনাদের কাছে কি খবর রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করতে পারেন। আমার খবরের সাথে কি আপনাদের খবর কোনো কিছু মিল রয়েছে কিনা, এবং তা বাদ দিয়েও আসন সংখ্যা তো যাই হোক, নিয়োগ প্রক্রিয়ারও শুরু হওয়ার যে কথাটি সেটি কতখানি বাস্তবায়ন রূপ লাভ করছে, কারণ আগের যে সময়টা দেখে এসেছি আমরা সেরকম একই রকম হচ্ছে কিনা তাও এখনও বিশ্বাসযোগ্য নয়। বারবারই ডেট উল্লেখ করেছি, বারবারই আপনারা সেই ডেটের প্রতীক্ষায় থেকে সেই ডেট অতিবাহিত করেছেন, কিন্তু আপনাদেরও বেদনার সাথেই জানাচ্ছি যে যেটুকুটা খবর আপনাদের জন্য আমি সংগ্রহ করতে পারি সেইটুকুটাই আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করি। অর্থাৎ এখনও পর্যন্ত আমার কাছে যেটুকুটা সংবাদ তাতে শুধুমাত্র 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে পেন্ডিং কাজ শুরু হবে। যদি সেরকমটা না হয়, রাজ্যে বিভিন্ন ওবিসি সংক্রান্ত মামলা নিয়েও বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এখনও স্তম্ভিত আকারে রয়েছে। শুরু হলেই শোনা যাচ্ছে যে 2 লক্ষর মতন নিয়োগ আবারও হতে পারে এই পশ্চিমবঙ্গে। তো ওবিসি সংক্রান্ত মামলা হোক বা আরও আপনাদের অর্গানাইজার টিচারদের বিভিন্ন জট মুক্তকরণ প্রক্রিয়ায় হোক, তো যেখানে আসুক না কেন অর্গানাইজার টিচারদের এই মাসের মধ্যে যদি কাজ শুরু না হলো তাহলে সামনে মাসের এপ্রিলের 16 থেকে 18 তারিখের মধ্যে যে পেন্ডিং কাজ রয়েছে তা শুরু হবে। আর সেরকমটা হওয়ার পরে আপনাদের সেই নোটিশ এবং কিছু একটু রদবদল দেখা যাবে নিয়োগ প্রক্রিয়া ও দ্বিতীয়ত আপনাদের আসন সংখ্যায়। তো এই ছিল আমার কাছে আজকের আপডেট। আমার ভিডিওর যে কথাগুলি রয়েছে সেই কথাগুলির সাথে আপনাদের কি খবর রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। তো এখন পর্যন্ত এইটুকুটাই। সামনে যদি আরও কোনো বিস্তারিত তথ্য পাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করব। ততক্ষণ পর্যন্ত পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন এবং আগামীতে আরও তথ্য পেলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করতে বদ্ধপরিকর থাকব। ততক্ষণ পর্যন্ত নমস্কার জানিয়ে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ওয়াচিং।